ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি ডবল কালারে খুব সহজেই তৈরি হয়ে যায় এমন একটা টেবিল ম্যাটের ডিজাইন। এই ডিজাইনটা আপনারা থালপোষে দিতে পারেন, ডোরম্যাট যদি তৈরি করেন তাতে দিতে পারেন, গোপাল ঠাকুরের আসন যদি তৈরি করেন তাতে দিতে পারেন, গোপাল ঠাকুরের উলের চাদর যদি তৈরি করেন তাতে দিতে পারেন। বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টে এই ডিজাইনটা আপনারা দিতে পারেন। দেখুন এখানে আমি নীল আর ক্রিম কালার, এই দুটো কালার দিয়ে এই ডিজাইনটা তৈরি করেছি। তো চলুন শুরু করি কিভাবে এই ডিজাইনটা তৈরি করবেন তার ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন এই ডিজাইনটা দুটো কালারে তৈরি করেছি। তো ডিজাইনটা আমি তৈরি করবার জন্য এখানে 20টা ঘর তুলেছি এই কাঁটায়। ঠিক আছে, কাঁটায় 20টা ঘর তুলেছি। 20টা ঘর তুলে আমি ডিজাইন শুরু করব, এবং আমি এটা নীল রঙের উল দিয়ে শুরু করেছি। আপনারা মনে করলে ক্রিম কালারের উল দিয়েও করতে পারেন শুরুটা, কেননা আপনারা দেখলেই বুঝতে পারবেন। একবার নীলের মধ্যে ক্রিম কালার, একবার ক্রিম কালারের মধ্যে নীল কালার। তো যে কোনো একটা কালার দিয়ে শুরু করলে কোনো অসুবিধে নেই, কারণ যেহেতু এটা অল্টারনেট করে পুরো ডিজাইনটাই করা হয়েছে, একবার নীল একবার ক্রিম, একবার নীল একবার ক্রিম, সুতরাং কোনো অসুবিধে নেই। তো 20টা ঘর আমি কাঁটায় তুলেছি। 20টা ঘর তোলার পর থেকে যেভাবে শুরু করতে হবে সেভাবেই দেখাচ্ছি। এখানে আগে একটা কথা বলে দিই, এই ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন যে ডিজাইনটা কিন্তু দেখুন, শুরুটা যদি এটা ভাবেন, নীল রঙটাই যদি ভাবেন, নীল রঙটা এখান থেকে শুরু হবার পর এইভাবে কিন্তু ওপরে উঠেছে, দেখেছেন এইভাবে ওপরে উঠেছে, বা ক্রিম কালারটা এইভাবে ওপরে উঠেছে, বা নীলটা এইভাবে ওপরে উঠেছে। ওপরে উঠেছে মানে এখানে আমাকে ঘর বাড়াতে হবে, ঘর না বাড়ালে এইভাবে ওপরে ওঠাটা আমি তৈরি করতে পারবো না। তো এখানে আমি ঘর বাড়াবো 5টা, 5টা ঘর বাড়াবো, আবার আমি 5টা ঘর কমাবো। ঠিক আছে, 20টা ঘর নিয়ে শুরু করছি। 5টা ঘর বাড়ানো মানে 25টা ঘর হবে যখন কমপ্লিট বাড়ানো হয়ে যাবে। ঘর বাড়ানোর অনেক রকম পদ্ধতি থাকে, তো আমি একটা পদ্ধতি ফলো করে এখানে ঘরটা বাড়িয়েছি, সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে কাঁটাটা, এই ঘরটার মধ্যে কাঁটাটাকে ঢোকালেন, উল্টা জাস্ট কাঁটার ওপর দিয়ে এইভাবে ফেলে দেওয়া, জাস্ট ফেলে দিলাম, ফেলে দিলেই একটা ঘর তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমাকে এই কাঁটা থেকে বুনতে হবে 10টা ঘর। 20টা ঘর নিয়ে তো শুরুটা করেছি, তো 20টা ঘরের মধ্যে 10টা ঘর আমাকে বুনতে হবে এই নীল রঙের উলটা দিয়ে, আর বাকি ঘরগুলো ক্রিম কালার দিয়ে বুনবো। আর একটা ঘর আমি এখানে তুলে নিলাম, অর্থাৎ 10 + 1 11টা ঘর হবে। বাকি 10টা ঘরে এই ক্রিম কালারটা দিয়ে বোনা হবে। তো এদিকে আমি একটা ঘর তো অলরেডি তুলেই ফেলেছি, বাকি 10টা ঘর বুনে নিই। দুই, 4, 6, 8, 10, 11 হয়েছে। এখানে বাকি আছে 10টা ঘর। দেখুন 2, 4, 6, 8, 10টা ঘর। এবার কি করব, আমি ক্রিম কালারের উলটা এই নীল উলটার সঙ্গে গিঁটটা বেঁধে নেব। গিঁটটা কিন্তু আপনারাও অবশ্যই বেঁধে নেবেন, গিঁট না বেঁধে নিলে খুলে যাওয়ার তো একটা সম্ভাবনা থেকে যায়, সেই জন্য আমি সর্বদা গিঁটটা বেঁধে নিই। গিঁটটা বেঁধে নিলাম। এবার দেখুন ক্রিম কালারের উলটা দিয়ে আমি বুনবো 8টা ঘর, 2টো ঘর না বুনে ছেড়ে দেবো। 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ঘর বুনলাম, 2টো নীল ঘর না বুনে কাঁটায় ছেড়ে দিলাম। এইভাবে কাঁটাটা আবার সামনের দিকে আমি ঘুরিয়ে নিলাম। এখন কি করব, এই যে ক্রিম কালারের 8টা ঘর, এটা আমি পুরোটা উল্টোই বুনবো। এই ডিজাইনটা কিন্তু পুরোটা উল্টো বোনাই দিয়েই হবে। সোজা কাটাতেও উল্টো বোনাই দেবো, উল্টো কাটাতেও উল্টো বোনাই দেবো। এখানে কিন্তু উল্টো বোনাই দিয়েই পুরো ডিজাইনটা তৈরি হবে, এখানে কিন্তু সোজা বোনাই হবে না, উল্টো বোনাইতেই এই ডিজাইনটা পুরো তৈরি হয়ে যাবে। তো আমার এখানে ক্রিম কালারের উলটা দিয়ে 8টা ঘর আমি বুনে নিলাম। ক্রিম কালারের উলটাকে পিছন দিকে দিলাম, দেওয়ার পর
এই নীল রঙের উলটার ওপর দিয়ে ক্রিম কালারের উলটা নিয়ে গিয়ে নীল রঙের উলটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে নীল রঙের উল দিয়ে এখন আমি বুনে নেবো 11টা ঘর উল্টো বুনে নেবো। বোঝাতে পারলাম? দেখুন 11টা ঘর আমি উল্টো বুনে নিচ্ছি। একটা ঘর কিন্তু আমার অলরেডি বেড়ে গেছে, 5টা ঘরের মধ্যে একটা ঘর বেড়ে গেছে। হলো। এবার দেখুন আবার একটা ঘর বাড়াবো, নীল ঘরগুলো নীল রঙের উল দিয়েই বুনে নেবো সব। এখন তাহলে নীল ঘরের সংখ্যা হয়ে গেল 12টা। 10টা ঘর থেকে শুরু করেছিলাম, 2টো ঘর বাড়িয়ে নিয়েছি, 12টা হয়ে গেল নীল ঘর। হয়ে গেছে, 12টা নীল ঘর বুনে নিলাম। এবার ক্রিম কালারের উল দিয়ে এখন বুনবো 6টা ঘর, 2টো ঘর না বুনে কাঁটায় ছেড়ে দেবো। ছটা ঘর উল্টো বুনে নিলাম। দেখুন কাঁটায় 2টো ঘর কিন্তু আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, আগের বারে 2টো নীল ঘর ছেড়েছিলাম, এবারে 2টো ক্রিম কালারের ঘর ছেড়ে দিলাম। 6টা ঘর আমি উল্টো বুনে নিচ্ছি। উলটা পিছন দিকে দিলাম, নীল উলটার ওপর দিয়ে ক্রিম কালারের উলটা নিয়ে গিয়ে নীল উলটা সামনের দিকে নিয়ে এসে নীল উলটা দিয়ে 12টা ঘরই বুনে নিলাম। হয়ে গেল। আবার চলে এলাম পিছন দিকে। এখন কি করব, প্রথম তো একটা ঘর আগে বাড়িয়ে দিই। এটা 3 নম্বর ঘর আমার বেড়ে গেল। 5টা ঘরের মধ্যে 3টে ঘর অলরেডি আমার বেড়ে গেল। নীল ঘরগুলো বুনছি। চারটে নীলঘর আমি আর বুনবো না। এখানে নীলঘরের সংখ্যা হলো তাহলে 2, 4, 6, 8, 9। 9টা নীলঘর বুনলাম। এই চারটে নীলঘর আমি বুনবো না, এই চারটে নীলঘর আমি করে দেবো ক্রিম কালারের উল দিয়ে বুনবো এই চারটে নীলঘর। চারটে নীলঘর ক্রিম কালারের উল দিয়ে বুনে নিলাম। আর এখানে আছে 6টা ঘর ক্রিম কালারের উলটা দিয়ে বোনা আছে। 6টা ঘরের মধ্যে 4টে ঘর বুনবো, 2টো ঘর না বুনে কাঁটায় আবার ছেড়ে দেবো। তাহলে এখানে ক্রিম কালারের উল দিয়ে আমার বোনা হলো 8টা ঘর। আগের বারে দেখুন প্যাটার্নটা বোঝাবার চেষ্টা করছি। প্রথম বুনেছিলাম 8টা ঘর, তারপর বুনেছিলাম 6টা ঘর, এখন আবার ক্রিম কালার দিয়ে বুনলাম 8টা ঘর, এর পরের কাঁটায় বুনবো আবার 6টা ঘর। বোঝাতে পারছি? 8টা ঘর এখন আমি ক্রিম কালারের উলটা দিয়ে উল্টো বুনে নিলাম। হয়ে গেল। উলটা পিছন দিকে দিয়ে দিলাম, নীল উলটার ওপর দিয়ে ক্রিম কালারের উলটা নিয়ে গিয়ে নীল উলটার সামনের দিকে নিয়ে এসে 9টা ঘর নীল রঙের উল দিয়ে বুনে নিলাম। হয়ে গেল। আবার কি করব, আবার একটা ঘর বাড়াবো। এটা 4 নম্বর ঘর আমার বেড়ে গেল। 5টা ঘরের মধ্যে 4টে ঘর অলরেডি আমার বেড়ে গেল। নীল সব ঘরগুলো বুনে নিলাম। ক্রিম কালারের উল দিয়ে 8টা ঘর আছে, তার মধ্যে 6টা ঘর বুনবো, 2টো ঘর না বুনে ছেড়ে দেবো। ছটা ঘর সামনেটা বুনে নিচ্ছি। উলটা পিছন দিকে দিলাম, নীল উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে নীল উলটা দিয়ে 10টা ঘর বুনে নিলাম। চলে এলাম আবার পিছন দিকে। এখন কি করব, আবার একটা ঘর বাড়াবো। তাহলে আমার এটা 5 নম্বর ঘর বাড়ানো হয়ে গেল। 5টা ঘর আপনাদের বলেছিলাম 5টা ঘর বাড়াবো, 5টা ঘর কিন্তু আমার বাড়ানো হয়ে গেল। এখন কি করব, দেখুন
এখানে আবার যে 4টে নীল ঘর, এই 4টে নীল ঘর আবার করে দেবো ক্রিম কালার। ক্রিম কালারের উল্টা দিয়ে 4টে নীল ঘর বুনে নেব। 4টে নীল ঘর ক্রিম কালারের উল দিয়ে বুনে নিলাম। এখানে আছে 6টা ঘর, দেখুন 2 4 6, 6টা ঘরের মধ্যে 4টে ঘর আমি ক্রিম কালারের উলটা দিয়ে বুনলাম। 4টে ঘর, 2টো ঘর না বুনে ছেড়ে দেবো, অর্থাৎ ক্রিম কালারের উলটা দিয়ে আমার বোনা হলো এখানে 8টা ঘর। আমি কিন্তু আবার 2টো ঘর ছেড়ে দিলাম। দেখুন এখানে 2টো 4টে 6টা 8টা 10টা ঘর ছাড়া হয়ে গেল। আমি এই 8টা ঘর ক্রিম কালারের উল দিয়ে বুনে নিচ্ছি, সামনেটা নীলটাও বুনে নিচ্ছি। দেখুন আমার 5টা ঘর বাড়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি কি করব, এখন আমি আর ঘর বাড়াবো না। দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন ঘরটা বাড়িয়ে নিয়েছি, আবার এইভাবে গোল জিনিসটা হয়েছে, আবার ঘর কমিয়েছি। তাহলে এই গোল জিনিসটা এখন আমায় তৈরি করতে হবে। গোল জিনিসটা তৈরি করতে গেলে এখন আর আমার ঘর বাড়ালে চলবে না, এখন আমাকে যা ঘর আছে সেইটা নিয়েই বুনতে হবে। এখানে দেখি কটা আছে, 1 2 3 4 5 6 7, 7টা ঘর বুনলাম। এখানে ক্রিম কালারের উলটা দিয়ে 6টা ঘর বুনবো, 2টো ঘর আবার ছেড়ে দেবো। 4 5 6, 6টা ঘর বুনলাম। দেখুন 2টো ঘর আবার ছেড়ে দিলাম, সামনেটা বুনে নিচ্ছি। দেখুন আমার 5টা ঘর বাড়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি কি করব, এখন আমি আর ঘর বাড়াবো না। দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন ঘরটা বাড়িয়ে নিয়েছি, আবার এইভাবে গোল জিনিসটা হয়েছে, আবার ঘর কমিয়েছি। তাহলে এই গোল জিনিসটা এখন আমায় তৈরি করতে হবে। গোল জিনিসটা তৈরি করতে গেলে এখন আর আমার ঘর বাড়ালে চলবে না, এখন আমাকে যা ঘর আছে সেইটা নিয়েই বুনতে হবে। এখানে দেখি কটা আছে, 1 2 3 4 5 6 7, 7টা ঘর বুনলাম। এখানে ক্রিম কালারের উলটা দিয়ে 6টা ঘর বুনবো, 2টো ঘর আবার ছেড়ে দেবো। 4 5 6, 6টা ঘর বুনলাম। দেখুন 2টো ঘর আবার ছেড়ে দিলাম, সামনেটা বুনে নিচ্ছি। সামনেটা বোনা হয়ে গেল, আবার চলে এলাম পিছন দিকে। এখন কি করব, এখন নীল রঙের উলটা দিয়ে এখন বুনবো মাত্র 3টে ঘর। 4টে ঘর আবার আমি বুনে নেব ক্রিম কালারের উলটা দিয়ে। চারটে ঘর করে দিলাম ক্রিম কালার, আর এখানে ক্রিম কালারের উল দিয়ে 6টা ঘর আছে, 6টার মধ্যে 4টে ঘর ক্রিম কালারের উল দিয়ে বুনে নেব, 2টো ঘর না বুনে কাঁটায় আবার ছেড়ে দেব। তাহলে ক্রিম কালারের উল দিয়ে আমার এখানেও বোনা হয়ে গেল 8টা ঘর। সামনেটা বুনে নিচ্ছি আমি, ক্রিম কালারের উলটা দিয়ে ক্রিম কালারের ঘরগুলো, আর নীল রঙের উল দিয়ে নীল রঙের ঘরগুলো আমি বুনে নিচ্ছি। আবার চলে এলাম পিছন দিকে, এখন আবার নীল রঙের উল দিয়ে 3টে ঘরই বুনবো, আর ক্রিম কালার দিয়ে বুনবো 6টা ঘর। 8টা ঘর আছে, 6টা ঘর বুনবো, 2টো ঘর না বুনে ছেড়ে দেবো কাঁটায়। ছটা ঘর বুনে নিলাম, দেখুন 2টো ঘর ছেড়ে দিলাম, সামনেটা বুনে নিই। 6টা ঘর ক্রিম কালারের উল দিয়ে আর 3টে ঘর নীল রঙের উল দিয়ে আমাকে বুনে নিতে হবে। হয়ে গেল, নীল রঙের উলটার ওপর দিয়ে এরমভাবে নিয়ে গিয়ে নীল রঙের উলটার সামনের দিকে নিয়ে এসে 3টে ঘর বুনে নিলাম। দেখুন আমার ডিজাইনটা কিন্তু হাফ হয়ে গেল। দেখুন এইভাবে দেখালে বুঝতে পারবেন যে ডিজাইনটা কিন্তু আমার হাফ হয়ে গেছে। ঠিক আছে, এখন কি করতে হবে, বাকি এই যে হাফ যে ডিজাইনটা, এই যে ক্রিম কালারের ডিজাইনটা, দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন হাফ হয়ে গেছে।
আবার আমায় হাফ তৈরি করতে হবে। তো এখানে যেভাবে আমি এইভাবে চারটে 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 করে ঘর বাড়িয়ে বাড়িয়ে এইভাবে ডিজাইনটা তৈরি করেছি, এখানে আবার ক্রিম কালারের এই ঘরগুলো আবার এইভাবে আমাকে এই দিকে বাড়াতে হবে, আর নীল ঘরগুলো আবার আমাকে চারটে চারটে করে বাড়িয়ে নিতে হবে। দেখুন এখানে লাস্ট শেষ করেছিলাম কটা, নীল ঘর ছিল 7টা, আমি নীল ঘর 7টাতে আবার ফিরবো। এখানে 3টে আছে নীল ঘর, 3টে নীল ঘর বুনে নিলাম। এবার ক্রিম কালারের যে 6টা ঘর আছে তার মধ্যে 4টে ঘর বুনে নেব নীল রঙের উল দিয়ে। 1 2 3 4, তাহলে নীল ঘরের সংখ্যা হয়ে গেল আমার 7টা। এবার এখানে ক্রিম কালারের ঘর আছে মাত্র 2টো কাঁটায়, আমি কাঁটার এই 2টো ঘর আগে বুনে নিলাম। এবার এখান থেকে 2টো ঘর আমি আবার কাঁটায় নিয়ে নেব। বোঝাতে পেরেছি? এইভাবে 2টো ঘর কাঁটায় আমি নিয়ে নিলাম। কি করলাম, এখানে একটা ঘর তুলে 2টো ঘরকে একসাথে বুনে নিলাম যাতে ফাঁকটা না হয়ে যায়। সামনের দিকে চলে এসেছি, 4টে ঘর বুনে নিলাম। ক্রিম কালারের উলটা দিয়ে 4টে ঘর বুনলাম, উলটা পিছন দিকে দিলাম। এখন নীল রঙের উল দিয়ে আমি বুনবো মোট 7টা ঘর। এবার কি করব, নীল রঙের উলটা দিয়ে 7টা ঘরই বুনবো। 1 2 3 4 5 6 7, 7টা ঘর বুনে নিলাম। এখানে ক্রিম কালারের উল দিয়ে আছে 4টে ঘর, 4টে ঘর বুনে নিলাম। এবার আবার আমাকে 2টো ঘর এখানে কাঁটায় নিয়ে নিতে হবে। তার আগে এখানে গ্যাপটা পূরণ করার জন্য দেখুন এখান থেকে আমি একটা ঘর তুললাম, তুলে 2টো ঘরকে একসাথে নিয়ে একটা উল্টো ঘর তুলে 2টো ঘর ফেলে দিলাম, অর্থাৎ ঘরও বাড়লো না আর গ্যাপিংটাও আমার পূরণ হয়ে গেল। দেখুন সামনের দিকে চলে এলাম, 6টা ঘর বুনে নিচ্ছি। ক্রিম কালারের উল দিয়ে 6টা ঘর বুনে নিচ্ছি, আর 7টা ঘর আছে নীল রঙের উল দিয়ে। তো নীল রঙের উল দিয়ে আমি 7টা ঘর বুনে নেব। এবার কি করব, নীল রঙের উল দিয়ে 7টা ঘর বুনি আগে। 2 3 4 5 6 7, 7টা ঘর নীল রঙের উল দিয়ে বুনে নিলাম। এবার এখানে ক্রিম কালারের উল দিয়ে বোনা আছে 6টা ঘর, 6টা ঘরের মধ্যে থেকে 4টে ঘর আমি বুনে নেব নীল রঙের উল দিয়ে। 1 2 3 4, 4টে ঘর বুনে নিলাম নীল রঙের উলটা দিয়ে। 2টো ঘর আছে ক্রিম কালার, 2টো ঘর ক্রিম কালার বুনে নিই। এবার এখান থেকে আবার আমাকে 2টো ঘর এই কাঁটায় নিতে হবে। তার আগে গ্যাপটা পূরণ করার জন্য এখান থেকে আমি একটা ঘর তুললাম, 2টো ঘরকে একসাথে নিয়ে একটা উল্টো ঘর তুলে 2টো ঘর ফেলে দিলাম, এই ঘরটা নর্মালি বুনে নিলাম। গ্যাপিংটাও পূরণ হয়ে গেল, ঘরও বাড়লো না, তাই 2টো ঘরকে একসাথে নিয়ে একটা ঘর তুলি। সামনের দিকে আমি এই 4টে ঘর বুনে নিচ্ছি। 9 10 11, 11টা ঘর আমি নীল রঙের উলটা দিয়ে 11টা ঘর আমি বুনে নিলাম। দেখুন ডিজাইনটা, আশা করি এবার বুঝতে পারছেন ডিজাইনটা ঠিক কীভাবে পড়ছে। এবার একটা কথা বলি, আমাদের এতটা অবধি হলো ডিজাইনটা। এখানে এখন দেখুন ঘর ছাড়া আছে 2 4 6 8 10টা ঘর, 10টা ঘর ছাড়া আছে। তাহলে আমি যেভাবে 5টা ঘর বাড়িয়েছিলাম সেভাবে এখন আমাকে 5টা ঘর কমাতে হবে। কিভাবে কমাবো, এই যে নীল রঙের ঘর 2টো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে 2টো ঘর ফেলে দিলাম, অর্থাৎ আমার একটা ঘর কিন্তু কমে গেল। এইভাবে আমাকে 5টা ঘরই কমাতে হবে। একটা ঘর কমলো, বাকি নীল ঘরগুলো সব বুনে নিচ্ছি। এবার এখানে ক্রিম কালারের ঘর আছে 4টে, 4টে তো আগে বুনবই।
এবার আবার এই কাঁটা থেকে দুটো ঘর আমাকে এখানে নিয়ে নিতে হবে। তার আগে গ্যাপটা পূরণ করার জন্য এখান থেকে আমি একটা ঘর তুললাম, তুলে দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুললাম, এই ঘরটা এমনি বুনে নিলাম। 6টা ঘর আমার হয়ে গেল ক্রিম কালারের উল দিয়ে। 6টা ঘর আমার বোনা হয়ে গেল। 6টা ঘরই বুনে নিলাম, সামনেটা বুনে নিচ্ছি ক্রিম কালারের উল দিয়ে। 6টা ঘর, 9, 10, 10টা নীল ঘর আমি বুনে নিলাম। দেখুন এবার আশা করি বুঝতে পারলেন ডিজাইনটা কিভাবে পড়ছে। তো একটা ঘর তো আমার বন্ধ করা হয়ে গেছে, এখন আর একটা ঘর বন্ধ করব। দুটো নীল রঙের ঘর একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, অর্থাৎ আমার আর একটা নীল ঘর বন্ধ হয়ে গেল। 5টা ঘরের মধ্যে দুটো ঘর অলরেডি বন্ধ করা আমার হয়ে গেল। এবার দেখুন ক্রিম কালারের উল দিয়ে আমার আছে 6টা ঘর, আমি এখান থেকে 4টে ঘর আবার করে দেবো নীল। 4টে ঘর নীল করে দিলাম। দুটো আছে ক্রিম কালার, দুটো ক্রিম কালারই বুনে নিই। 1, 2, দুটো ক্রিম কালার বুনে নিলাম। এবার এখান থেকে আমাকে আবার দুটো ক্রিম কালারের ঘর এইখানে নিতে হবে। তার আগে গ্যাপটা পূরণ করার জন্য এখান থেকে একটা ঘর তুললাম, দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, এই ঘরটা নর্মালি বুনে নিলাম। আমার ক্রিম কালারের ঘরের সংখ্যা হয়ে গেল 4। সামনেটা বুনে নিচ্ছি, 4টে ঘর ক্রিম কালার, 12, 13, 13টা ঘর আমি বুনে নিলাম নীল রঙের উলটা দিয়ে। আবার চলে এলাম পিছন দিকে, এখন নীল রঙের আবার দুটো ঘর একসাথে বুনে একটা ঘর তুলব, অর্থাৎ এটা 3 নম্বর ঘর আমার বন্ধ করা হয়ে গেল। 5টা ঘরের মধ্যে 3টে ঘর বন্ধ করে দিলাম। 3টে ঘর বন্ধ হয়ে গেল আমার। বাকি নীল ঘরগুলো বুনে নিচ্ছি। এবার কাঁটায় আছে 4টে ক্রিম কালারের ঘর আছে, 4টে ক্রিম কালারই বুনে নিচ্ছি। এবার দুটো ঘর আমাকে আবার এখানে নিতে হবে। দেখুন দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম আর এই ঘরটা বুনে নিলাম। 6টা ঘর আমার হয়ে গেল। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, কি এখানে তো আর ঘর নেই, আর দুটো ঘরই মাত্র এখানে পড়ে আছে, তাই এখন আমি এই দুটো ঘরও এই কাঁটাতেই নিয়ে নেব। বোঝাতে পারলাম? তাহলে আমার ক্রিম কালার দিয়ে পুরো 8টা ঘরই হয়ে গেল। আমার ডিজাইনটা কিন্তু তাহলে কমপ্লিট হয়ে গেল। এবার এখন সামনের দিকটা বুনে নিচ্ছি। দেখুন ডিজাইনটা আমার হাফ হয়ে গেল। চলে এলাম আবার পিছন দিকে। এখন নীল রঙের উল দিয়ে আবার আর একটা ঘর বন্ধ করব। দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, হয়ে গেল 4 নম্বর ঘর বন্ধ করা হয়ে গেল। 5টা ঘর বন্ধ করার কথা, তার মধ্যে আমার 4টে ঘর কিন্তু বন্ধ করা হয়ে গেল। এখন এই নীল রঙের উলটা দিয়ে আমি কাঁটায় যত ঘর আছে সমস্ত ঘরই কিন্তু এখন আমি বুনে নেব। নীল রঙের ঘরগুলোও নীল রঙের উল দিয়ে বুনবো, ক্রিম কালারের ঘরগুলোও নীল রঙের উল দিয়ে পুরোটা বুনে নিচ্ছি। এবং লাস্টের এই যে দুটো ঘর, এই দুটো ঘরও আমি নীল রঙের উল দিয়েই বুনে নিচ্ছি এবং সামনেটা পুরো বুনে নিচ্ছি নীল রঙের উল দিয়ে। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে আবার ক্রিম কালারের উলটা দিয়ে আমাদের কিভাবে শুরু করতে হবে। এই একটা ডিজাইন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। একইভাবে ডিজাইনটা হবে, শুধু কালারটা চেঞ্জ হবে। এখানে যেমন নীল রঙের উলটা দিয়ে বেস কালার করে আর ভেতরের ডিজাইনটা ক্রিম কালারের উল দিয়ে করেছি, তেমন এর পরের বারে ক্রিম কালারের উল দিয়ে বেস কালার করব, করে নীল উলটা দিয়ে ডিজাইনটা তৈরি করব। তো আমি এইটুকুটা বুনে নিয়ে আপনাদের আমি আবার দেখাচ্ছি। দেখুন পুরোটা বুনে নিলাম, নীল রঙের উলটা দিয়ে পুরোটাই বুনে নিলাম, ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু এখনো একটা ঘর বন্ধ করা হয়নি, 4টে ঘর কিন্তু বন্ধ করা হয়েছে।
তো আমাকে এখনও আবার একটা ঘর বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করব? এখন কিন্তু নীল রঙের উলটা দিয়ে আমি আর বুনবো না, কারণ নীল রঙের উল দিয়ে ডিজাইনটা কমপ্লিট। ক্রিম কালারের উল দিয়ে আমাকে বুনতে হবে। তা কীভাবে বুনবো? দুটো ঘরকে একসাথে কাটায় নিলাম, নিয়ে ক্রিম কালারের উলটা দিয়ে দুটো ঘরকে একসাথে বুনে একটা ক্রিম কালারের ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, অর্থাৎ আমার 5 নম্বর ঘরটা বন্ধ করা হয়ে গেল। এখন আমি কি করব? ক্রিম কালারের উলটা দিয়ে পুরো এই দু কাটি বুনে নেব, উল্টো কাঁটা সোজা কাঁটা দুটো কাঁটাই বুনে নেব আমার এখানে ক্রিম কালারের উল দিয়ে। তাহলে আমার হয়ে গেল 20টা মোট ঘর। যেরকমভাবে নীল রঙের উল দিয়ে 20টা ঘর নিয়ে শুরু করেছিলাম, ক্রিম কালারের উল দিয়েই আমার 20টা ঘর হয়ে গেল। তো আমি এই 20টা ঘরেই সোজা আর উল্টো দুটো কাঁটাই বুনে নিচ্ছি, নিয়ে তারপরে আবার আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা ডিজাইনটা শুরু করব। দেখুন আমার একটা কাঁটা বোনা হয়ে গেল, আমি সোজা কাঁটাটাও বুনে নিচ্ছি, নিয়ে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন ক্রিম কালারের উলটা দিয়ে আমার কিন্তু বোনা হয়ে গেল, 20টা ঘর আমার এখন কাঁটায় রয়েছে। এবার কি করব? যেভাবে এখান থেকে ডিজাইনটা শুরু করেছিলাম সেভাবেই ডিজাইনটা শুরু করব। কিভাবে ডিজাইনটা শুরু করেছিলাম? 5টা ঘর বাড়াতে হবে, তার মধ্যে ফার্স্ট ঘরটা অলরেডি বাড়িয়ে নিই। যেভাবে নীল রঙের উল দিয়ে বাড়িয়েছিলাম সেভাবেই বাড়াচ্ছি। শুধু জাস্ট কাঁটার ওপর দিয়ে এইভাবে উলটা ফেলে দিলেই একটা ঘর বেড়ে গেল। এইভাবে একটা ঘর বাড়িয়ে নিলাম। তো 20টা ঘরের মধ্যে 10টা ঘর আমাকে বুনতে হবে ক্রিম কালারের উলটা দিয়ে, আর একটা ঘর তো অলরেডি আমি বাড়িয়েই নিলাম, অর্থাৎ ক্রিম কালারের উলটা দিয়ে আমার হবে মোট 11টা ঘর। তো ক্রিম কালারের উল দিয়ে আমার আছে 11টা ঘর। এখন এইখানে এদিকে আছে 10টা ঘর। 10টা ঘরের মধ্যে 8টা ঘর আমি নীল রঙের উলটা দিয়ে বুনে নেব। 8টা ঘর, দুটো ক্রিম কালার আমি কাঁটায় ছেড়ে দেবো না বুনে। বোঝাতে পারলাম কিভাবে ডিজাইনটা আবার চালু হবে? আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে ডিজাইনটা চালু হবে। এটাই আমি বলে দিলাম, আর বলছি না, কারণ বাকিটা তো আপনারা জানেন কিভাবে আবার ঘর এইভাবে বাড়াতে হবে। যেভাবে নীল রঙের উল দিয়ে ঘর বাড়িয়ে এইভাবে ডিজাইনটা তৈরি করেছি সেভাবেই এখানে ডিজাইনটা তৈরি করবেন, তাহলেই কিন্তু আমাদের এই এত সুন্দর ডিজাইনটা আমাদের তৈরি হয়ে যাবে।